আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবা যাক যেটা শুধু সুন্দরই নয়, রীতিমতো বিশ্ব রেকর্ড করে বসে আছে। হ্যাঁ, আজ আমরা যাব পৃথিবীর সেই দীর্ঘতম সমুদ্র সৈকতে। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, যদি একটানা ১২০ কিলোমিটার, হ্যাঁ ঠিকই শুনেছেন, ১২০ কিলোমিটার সোনালি বালির উপর দিয়ে হেঁটে যাওয়া যেত। এক প্রান্তে দাঁড়ালে আরেক প্রান্ত দেখাই যায় না। কেমন হবে সেই অভিজ্ঞতাটা? এই অবিশ্বাস্য অভিজ্ঞতার ঠিকানা আর কোথাও না, আমাদের বাংলাদেশে। আর জায়গাটার নাম কক্সবাজার। ১২০ কিলোমিটার ভাবা যায়। এই বিশাল দৈর্ঘ্যটাই কিন্তু কক্সবাজারকে পুরো পৃথিবীর মানচিত্রে একদম আলাদা একটা জায়গা করে দিয়েছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এর চেয়েও লম্বা বিচ কি পৃথিবীতে নেই? হ্যাঁ, আছে। কিন্তু কক্সবাজারের আসল বিশেষত্বটা হল এটা পৃথিবীর সবচেয়ে লম্বা, অবিচ্ছিন্ন বা আনব্রোকেন প্রাকৃতিক বালুর সৈকত। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই সোনালি বালি, মাঝে কোনো কাদা বা পাথরের দেয়াল নেই। তো চলুন, এই বিশ্ব রেকর্ড করা সৈকতের আর কি কি বিশেষত্ব আছে সেগুলো একটু কাছ থেকে দেখা যাক। প্রথমত, এই পুরো সৈকতটা কিন্তু বালির, কোনো কাদা নেই। আর জোয়ারের সময় এর চওড়া থাকে প্রায় ২০০ মিটার, কিন্তু ভাটার সময় সেটা বেড়ে প্রায় দ্বিগুণ, মানে ৪০০ মিটার হয়ে যায়। পাশেই তো আধুনিক সব হোটেল, ঝিনুকের বাজার, সবকিছু মিলিয়ে একে যে মায়াবী আর রূপময়ী বলা হয়, সেটা কিন্তু একদমই বাড়িয়ে বলা হয় না। শুধু এই প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু সব না, এই জায়গাটার নামের পেছনেও একটা দারুণ মজার ইতিহাস আছে। চলুন সেই গল্পটাই শোনা যাক, একটা প্রাচীন রাজ্য থেকে শুরু করে একজন ব্রিটিশ ক্যাপ্টেনের স্মৃতি পর্যন্ত। ব্যাপারটা শুরু হয় নবম শতাব্দীতে। তখন এই এলাকাটা ছিল আরাকান রাজ্যের অংশ। এরপর ১৬১৬ সালে মুঘল সম্রাট শাহ সোজা এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ক্যাম্প করেন। তার যাত্রার সময় নাকি হাজারটা পালকি ছিল, আর সেখান থেকেই একটা জায়গার নাম হয়ে যায় দুলা হাজারা। তারপর ১৭৭৩ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর দখল নেয়, আর সব শেষে ক্যাপ্টেন হিরাম কক্স, যিনি কিনা আরাকানি শরণার্থী আর স্থানীয়দের মধ্যে ঝামেলা মেটানোর জন্য কাজ করেছিলেন, তার নামে এই জায়গার নামকরণ হয়। মানে আগে জায়গাটার নাম ছিল পালঙ্কি, পরে ক্যাপ্টেন হিরাম কক্সের কাজকে সম্মান জানাতে এখানে একটা বাজার তৈরি করা হয়। আর সেই কক্স সাহেবের বাজার থেকে আজকের এই নামটা এসছে কক্সবাজার। এই যে বিশাল ১২০ কিলোমিটার লম্বা উপকূল, এর কিন্তু প্রত্যেকটা অংশেরই আলাদা আলাদা মেজাজ আছে, নিজস্ব একটা পরিচয় আছে। চলুন না প্রধান পয়েন্টগুলোতে একটা ভার্চুয়াল চক্কর দিয়ে আসি। আমাদের এই ট্যুরের শুরুতেই পড়বে লাবণী পয়েন্ট। এটা শহরের এত কাছে যে একে কক্সবাজারের হাট বললেও ভুল হবে না। দোকানপাট, পর্যটকদের ভিড়, সব মিলিয়ে জায়গাটা সবসময় জমজমাট থাকে। এরপরে আসছে কলাতলি। এটাকে শহরের এন্ট্রি পয়েন্টও বলা যায়। আর কেনাকাটার কথা ভাবলে তো সুগন্ধা পয়েন্টের কথাই মাথায় আসে। বিশেষ করে ওখানকার বার্মিজ মার্কেটটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। দুটো জায়গায় কিন্তু দারুণ সব খাবার আর শপিংয়ের জন্য সেরা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য দরিয়ানগরে আছে প্যারাসেলিংয়ের সুযোগ। আবার হিমছড়ির আসল আকর্ষণ হল মেরিন ড্রাইভটা। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে বিশাল নীল সমুদ্র। ইনানি বিচের কথা তো না বললেই নয়, ওটা বিখ্যাত এর সবুজ আর কালো কোরাল পাথরের জন্য। আর একদম শেষে টেকনাফ সৈকতের পাশে যে ম্যানগ্রোভ বন আছে, সেটা তো পুরো জায়গাটাকে একটা অন্যরকম চেহারা দিয়েছে। দেখুন, কক্সবাজারের আকর্ষণ কিন্তু শুধু এই সমুদ্রের ঢেউয়েই আটকে নেই। এর চারপাশের জীবন আর সংস্কৃতিও কিন্তু ভীষণ রঙিন আর সমৃদ্ধ। যেমন ধরুন, এখানকার বার্মিজ আর ঝিনুক মার্কেটে কত দেশের যে জিনিসপত্র পাওয়া যায়। আবার চাকমাসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস এই শহরটাকে একটা অন্য রকম সাংস্কৃতিক বৈচিত্র্য দিয়েছে। এখানকার বৌদ্ধ মন্দিরগুলোতে গেলে দুর্লভ সব মূর্তি চোখে পড়বে, আর বাকখালী নদীকে ঘিরে তো গড়ে উঠেছে বিশাল এক মাছের জগৎ। আসলে কি, কক্সবাজার কি কোনো একটা স্থির ছবি ভাবলে কিন্তু ভুল হবে। এটা বরং একটা জীবন্ত ক্যানভাসের মতো, যেটা প্রত্যেকটা ঋতুতে, এমনকি দিনের প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নতুন করে সাজিয়ে নেয়। এই কথাটাতেই হয়তো এর সেরা বর্ণনাটা দেওয়া আছে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। আর এর আসল জাদুটা লুকিয়ে আছে এই বদলে যাওয়ার মধ্যেই।
সকালে স্নিগ্ধ আলোয় এর যে রূপটা দেখা যায়, বিকেলে সোনালি আলোতে সেটাই যেন আরও মায়াবী হয়ে ওঠে। শুধু দিনেই নয়, ঋতু বদলের সাথে সাথেও এর রূপ বদলায়। যেমন শীতের শান্ত সমুদ্র, গ্রীষ্মের ঝকঝকে আকাশ বা বর্ষার মেঘ, প্রত্যেকটা ঋতুতেই কক্সবাজার যেন নতুন করে সেজে ওঠে। আর এই বারবার বদলে যাওয়া সৌন্দর্যটাই সারা বছর ধরে মানুষকে এখানে টেনে আনে। যে সৈকত প্রত্যেক ঋতুতে নিজেকে নতুন করে সাজায়, তার কোন রূপটা দেখার সুযোগ মিলবে, সেটাই এখন ভাবার বিষয়।